চট্টগ্রামের বাকলিয়ায় মধ্যরাতে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, আহতদের শারীরিক পরিস্থিতি কেমন দেখছেন? শিশুটির পায়ের হাঁটুর নিচের পুরো অংশে শিশুটির যে আঘাতের অংশটিতে ব্যান্ডেজ করে রাখা হয়েছে এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন তার প্রাণহানির কোনো শঙ্কা নেই এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পরবর্তীতে প্রয়োজনে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, তবে প্রাণহানির কোনো শঙ্কা নেই বলে তারা জানিয়েছেন। এবং অন্য যারা আহত রয়েছেন তাদেরও দেখেছি যে বিশেষ করে পায়ের যে হাঁটুর অংশ নিচের অংশটুকু সেই জায়গাগুলোতে তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং একজনকে আমরা দেখেছি শরীরের বিভিন্ন স্থানে তিনি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এবং প্রত্যেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর যে ওয়ার্ড রয়েছে ক্যাজুয়ালিটি ওয়ার্ড, সেখানে তাদের চিকিৎসা চলমান রয়েছে। এবং এই ঘটনায় আমরা যেটুকু জানতে পেরেছি যে বাকলিয়ার ময়দান মিল এলাকা, সেখানে ব্যবসায়িক আধিপত্যকে বা ব্যবসাকে দখল কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল। সেখানে দুটি পক্ষের মধ্যে এই উত্তেজনা চলছিল এবং গতকাল সেই উত্তেজনার প্রেক্ষিতে রাত 9টা থেকে 10টার দিকে সেখানে একটি পক্ষ আরেক পক্ষের উপরে আকস্মিক হামলা চালায় এবং সেই হামলায় কিন্তু ছররাগুলি এবং সেই সাথে ধারালো অস্ত্রের ব্যবহার হয় এবং সেই অস্ত্রের আঘাতে কিন্তু তারা আহত হন। এবং পরবর্তীতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ফারুক নামের একজনের বাসা থেকে একটি শটগান উদ্ধার করেছেন এবং 5 জনকে গ্রেফতার করেছেন, আটক করেছেন। তবে ফারুক যার বাসা থেকে শটগান উদ্ধার করা হয়েছে তাকে কিন্তু গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবং এখানে যিনি আহত রয়েছেন শিশু ফাহিম, তার বাবা আমাদের জানিয়েছেন যে তাকে মামলা করার কথা বলা হলেও তিনি আসলে কাদের বিরুদ্ধে মামলা করবেন সেই বিষয়টি যেমন তিনি জানছেন এবং একই সাথে তার আর্থিক সংকটের কারণে তিনি কিন্তু মামলা করেননি। অর্থাৎ এই ঘটনা এখন পর্যন্ত মামলা নিয়ে কোনো তথ্য এই আমাদের কাছে নেই। লাইবা, চট্টগ্রামে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির কারণে আহত হয়েছেন বেশ কয়েকজন, আর তাদের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব।